হ্যালো এসএসসি 25 সবার কি অবস্থা? আশা রাখি তোমরা সবাই পড়ালেখা করছো, পড়ালেখা চালিয়ে যাও। যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই, অবশ্যই শেষ মুহূর্তে সবাই তোমাদের শেষ প্রিপারেশন নিতে থাকো এবং সেটা যদি আমার সাথে নিতে চাও তাহলে আমাদের স্টাডি টিউব এন্টারটেনমেন্ট আওয়ার চ্যানেলটি ভিজিট করো এবং গণিতের একটি এমসিকিউ ক্লাস দিয়ে দিয়েছি, যেই ক্লাসটি করলে তোমরা 30টি টাইপে এমসিকিউ পরীক্ষায় কমন পেতে পারো। সো ধারাবাহিকতায় আজকে আমরা ফিজিক্সের ওয়ান শট সিকিউ করবো বলতে পারো। প্রত্যেকটা অধ্যায়েরই টাইপ ভিত্তিক সৃজনশীল আজকের ক্লাসে আমি সমাধান করব। 1 থেকে 14টা অধ্যায় রয়েছে, কিন্তু আমাদের পরীক্ষায় 1 থেকে 12 অধ্যায়ের মধ্যে সিকিউগুলো পরীক্ষায় চলে আসে। 13-14 অধ্যায় যদি নাও পড়ো সমস্যা হবে না, কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে আমরা যে অধ্যায় করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। সো যেহেতু আমি বেসিক পড়াতে পারছি না, এই অধ্যায়ে যে সকল সূত্র লাগবে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। যাদের কাছে গাইড আছে, বা লেকচার গাইড বলো, পাঞ্চারি গাইড বলো, বা রয়্যাল গাইড, তারা একটু সূত্রগুলো প্রথমে যে অধ্যায়ে পড়বা অ্যানালাইসিস করে পড়বা। সো এই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কণিকা বলতে পারো, সৌরকেন্দ্রিক মডেল তো তত্ত্ব দেন কপারনিকাস। আমি একটা এমসিকিউ ক্লাসও দেবো, যেহেতু ফিজিক্স পরীক্ষার আগে 2 দিন বা 3 দিন যাই ছুটি আছে, ছুটির আগে একটা এমসিকিউ ক্লাস দিয়ে দেবো। এটা হচ্ছে সিকিউ, একদম ক খ গ ঘ যা দরকার 10 মার্ক একটা সৃজনশীল না, অর্থাৎ তুমি এই ক্লাসটা করলে পরীক্ষায় 50 মার্ক নিশ্চিত গ্যারান্টি আমি দিতে পারি ফিজিক্সে। তারপরে এগুলো একটু পড়ে নেবা। আর আমি বলবো এখানে ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু S/N সূত্রটা, এবং ভার্নিয়ার স্কেল দ্বারা যখন তুমি কোনো কিছু দৈর্ঘ্য পরিমাপ করবো সেটা হচ্ছে L ইকুয়াল টু M প্লাস B ইন্টু ভিসি, আর স্ক্রু গজদের D ইকুয়াল টু V প্লাস C ইন্টু LC। আগে দেখো, স্ক্রু গজ দিয়ে হচ্ছে বৃত্তাকার কোনো জিনিসের কি করা যায়, পরিমাপ করা যায়, ঠিক আছে? এটা একটু জানি রাখতে হবে। এরপর আমি এখানে কিছু ক প্রশ্ন রেখেছি, সেগুলো একটু ভিডিও তোমরা একটু থামিয়ে দেখে নিবা, ঠিক আছে? তারপরে ক নাম্বারের প্রস্তুতিগুলো সেরে নেবা, যেহেতু ক নাম্বার পড়াতে গেলে ভিডিও লং হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে অনেক বেশি। এরপরে কিছু খ নাম্বার দিয়ে রেখেছি, বলতে পারো যে দেখা যাচ্ছে না, আমি একটু তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। খ নাম্বার এবং ক নাম্বারগুলো তোমরা একটু ভিডিওগুলো পজ করে দেখে নেবা। এরপর আমরা একটু সিকিউ সলভিং আসি। প্রথম যে সিকিউ, ক খ পড়বো না, শুধুমাত্র গ পড়বো। দেখো গ নাম্বার বলেছে কিভাবে তোমরা সিকিউ সলভ করবে, সেটাও যদি আমি একটা দেখিয়ে দিই, প্রত্যেক অধ্যায়ের একটা করে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো দিয়েছে কি, সরি দুঃখিত, হচ্ছে দৃশ্যকল্প 1-এর বি দৈর্ঘ্য পরিমাপের প্রাপ্ত ভার্নিয়ার সমপতন নির্ণয় করে। দেখো যেটা হচ্ছে আমাদের মূলত বি, দৃশ্যকল্প বি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দৃশ্যকল্প 1 এসে একটি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1/1 মিলিমিটার যন্ত্রের ভার্নিয়ার স্কেলের 20 ভাগের দৈর্ঘ্য প্রধান স্কেলের 19 ভাগের সমান। যন্ত্রটি দ্বারা পরিমাপে একটি দণ্ড বি এর দৈর্ঘ্য 8.73 এবং প্রধান স্কেলের পার্ট 8.7 সেন্টিমিটার পাওয়া গেল। তার মানে আমাদের এ অঙ্কে ভার্নিয়ার সমপতন বাই করতে বলেছে। আমরা L ইকুয়াল টু M প্লাস V ইন্টু ভিসি এই সূত্র জানি। এই সূত্র দ্বারা আমাদের M এর মান দিয়ে দিচ্ছে প্রধান স্কেল পার্ট 8.7, M এর মান, L এর মান 8.73 যেটা পরিমাপ করেছো, আর ভিসি হচ্ছে বলছে না 19 ভাগের 20 ভাগ 19 ভাগের সমান হয় বা ছোট হয়, যা দেখলাম উদ্দীপকের ছিল, এর জন্য 1 - 19/20। এটা ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক বলতে পারো। 0.05 মিলিমিটার আছে, যেটা হচ্ছে 5 × 10⁻³ সেন্টিমিটার। 1 মিলিমিটার সমান 10⁻³ মিটার, আর সেন্টিমিটার 10⁻³ মিটারে নিয়ে তারপরে আবার তুমি যদি এটাকে 100 দ্বারা গুণ করো তাহলে সেন্টিমিটার পাবে। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এইভাবে একটু ক্যালকুলেশন করে তোমরা কি করতে পারো, বা 1 মিলিমিটার সমান 10⁻⁶ সেন্টিমিটার, এইভাবে তোমরা একটু হিসাব করে গুণ করে সেইটাই নিবে। যেহেতু মিটারে রাখলে সবগুলো মিটারে, সেন্টিমিটারে রাখলে সবগুলো সেন্টিমিটার, তাহলে তোমার যে উত্তরটা আসবে সেটা সঠিক উত্তর আসবে। ভার্নিয়ার সমপতন ক্যালকুলেশন করলে পাবা 6 সেন্টিমিটার। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এদের সৃজনশীলের এই ঘ নাম্বার। প্রত্যেকটা সৃজনশীলে দেখবে ঘ নাম্বার এটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট, আমি করিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে দৃশ্যকল্প 2 পি আয়তন এবং 1 পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়। বি হচ্ছে ঘনবস্তু 2,
এবং এর দৈর্ঘ্য 5.5 সেন্টিমিটার এবং আপেক্ষিক ত্রুটি 7%। দেখো পি বাহুর দৈর্ঘ্য দিচ্ছে 5.5, ঘনকের আয়তন এ কিউব 5.5 হোল কিউব দিয়েছে, এক পৃষ্ঠের ক্ষেত্রফল স্কোয়ার, ঘনক হচ্ছে অনেকটা তোমার এর সবগুলো বাহুই সমান বর্গের মতো ভাবতে পারো, স্কোয়ার 5.5 স্কোয়ার 30.25 এলো, আপেক্ষিক ত্রুটি 7% দাও, দৈর্ঘ্য তাহলে সর্বোচ্চ হবে 7% বিবেচনা করে 5.5 মূল দৈর্ঘ্য প্লাস 5.5 7% দিয়ে 5.885 সেন্টিমিটার, সর্বনিম্ন দৈর্ঘ্য 5.5 মাইনাস 5.5 7% দিয়ে 5.15, তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল আসতেছে দেখো 5.15 দিয়ে এটা আসতেছে, যেটা তোমার সবচেয়ে কম দেখবে। চূড়ান্ত ত্রুটি হচ্ছে যেটা হচ্ছে পরিমাণে সবচেয়ে বেশি ত্রুটি, সেটা হচ্ছে সর্বোচ্চ ত্রুটি। দেখো এখন তুমি সবচেয়ে বেশি ক্ষেত্রফল 5.85 নিয়ে পাবা একটা, তাহলে মেন ক্ষেত্রফল থেকে যে ক্ষেত্রফল পরবর্তীতে পেয়েছে বিয়োগ করবো 4.087 সেন্টিমিটার, আর একটা আছে 4.383 সেন্টিমিটার, তাহলে চূড়ান্ত ত্রুটি যেটা বড় সেটাই, হ্যাঁ, তাই 4.383 সেন্টিমিটার। এখন আপেক্ষিক ত্রুটি বাই করে কীভাবে, উপরে হচ্ছে তোমার যেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই আসল মানে 30.25 যেটা হচ্ছে মূল ক্ষেত্রফল ছিল এটা দিয়ে, হ্যাঁ, আর এখানেও তোমরা সবচেয়ে কম আয়তন এভাবে ক্যালকুলেশন করবা, 5.15 কিউব দিয়ে সর্বনিম্ন আয়তন হিসাব করবা, তারপরে মেন আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ করবা, সর্বোচ্চ আয়তন থেকে সর্বনিম্ন আয়তন বিয়োগ করবা, মান পাবা যেটা সবচেয়ে বেশি মান সেটা হবে তোমাদের চূড়ান্ত ত্রুটি, উপরে চূড়ান্ত ত্রুটি, নিচে হচ্ছে মূল আয়তন দিয়ে ভাগ করবে, একটা পার্সেন্টেজ পাবা, তারপরে আয়তন ত্রুটি এক পৃষ্ঠের তুলনা করে দেখাবা। আশা রাখি সৃজনশীলটা বুঝতে পেরেছ। সো এরপরে দেখো এই অধ্যায়ের কত সহজ প্রশ্ন আছে, এখানে যে ভার্নিয়ার ধ্রুবক b = s/n ক্যালকুলেশন করলে, আর মূল দৈর্ঘ্য স্লাইড ক্যালিপাস d = m + v × bc, এই সৃজনশীলটা করতে পারো ঢাকা বোর্ড 22। দেখো কত সহজ প্রশ্ন এসেছে। দেখো এই অধ্যায় থেকে সৃজনশীল যদি পরীক্ষায় আসে সহজই আসে, আর একটা দেখলাম না চূড়ান্ত ত্রুটির হিসাব, ওই ধরনের সৃজনশীল আসে। তারপরে এই সৃজনশীলটা দেখো হয়তো বা স্ক্রিনে উল্টা দেখতে পারবে, আমার কিছু ইসের কারণে হয়েছে, এটা সমস্যা নেই, এটা ময়ূরভঞ্জী বোর্ড 22 প্রশ্ন, ঠিক আছে। এগুলো তোমরা একটু সমাধান করে নেবা, সমাধান আছে, আমি বলেছি একটা অধ্যায়ের একটা করে সৃজনশীল সমাধান করে দেখাবো। আমি অনেকগুলো সিকিউ রেখেছি, এগুলো প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট এবং টাইপ ভিত্তিক করে রেখেছি, তোমরা এগুলো টাইপের সৃজনশীলগুলো একটু সমাধান করবা। প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি যদি 20 মিনিট 30 মিনিট করেও টাইম দিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বুঝতেই পারছো। তাই এগুলো সৃজনশীল যে আমি দেখাচ্ছি তোমাদের অবশ্যই গাইড আছে, আর যদি গাইড না থাকে আমাদের এই ভিডিও দেখে সমাধান করে নিবা। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় গতি। আমি কিন্তু প্রথমে ক দিয়েছি অনুধাবন জ্ঞান এবং গ ঘরও কিন্তু দেখালাম। এবার দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি। এই অধ্যায়টা থেকে সিকিউ আসে এবং ক্লাস শেষে আমি প্রত্যেকটা অধ্যায় কোন কোন অধ্যায় পড়বা, যেহেতু আমি 1 থেকে 12 অধ্যায় এবং আজকের ক্লাসে সিকিউ টপিকস বলছি, কারণ এমসিকিউ তোমার 30টা যে 14টা অধ্যায় আছে, 14টা অধ্যায় আছে, সেই 14টা অধ্যায় থেকে 14টা করে আসবে, প্লাস কোনো অধ্যায় থেকে 3টা 4টা 5টাও চলে আসবে। এবং সৃজনশীল তো প্রত্যেকটা অধ্যায় থেকে দিতে পারবে না, কেননা 8টা সৃজনশীল দিতে পারে, এমনও অধ্যায় আছে যে অধ্যায় থেকে 2টা দেবে। ভেক্টর, যেরকম ভেক্টর বলি কেন, ভৌত রাশি থেকে একটা পাবা, গতিবিদ্যা থেকে 2টাও পেতে পারো, বলবিদ্যা আবার গতিবিদ্যা থেকে কম্বাইন করেও একটা দিতে পারে, তারপরে কাজ শক্তি ক্ষমতা থেকে একটা পাবা, স্থির তড়িৎ থেকে পাবা, চলতড়িৎ থেকে একটা পাবা, তরঙ্গ থেকে একটা পাবা, আলোর প্রতিফলন প্রতিসরণ থেকে আলাদা পাবা, এইগুলোই সৃজনশীল আসবে, ঠিক আছে। একটু পড়াশোনা করো সিস্টেমে। আমি গণিতের যেগুলো সাবজেক্ট তোমরা ভয়, যেগুলো সাবজেক্টে পরীক্ষায় বেশি মানুষ ফেল করে সেগুলো নিয়েই ক্লাস দিচ্ছি। এবার হচ্ছে গতি অধ্যায়টা পড়ব। সো গতি অধ্যায়ের জন্য তোমাদের এই যে ক জ্ঞানমূলক দেখতে পাচ্ছ, চলন গতি, স্পন্দন গতি, সবগুলো গতির সংজ্ঞা পড়বা, ভেক্টর রাশি কাকে বলে পড়বা, প্লাস খ নাম্বারও দিয়ে দিয়েছি, এগুলো একটু পড়ে নেবা, ঠিক আছে। এবার আমরা একটু সৃজনশীল সমাধানে যাই। পর্যায়বৃত্ত গতি কাকে বলে জানো? দেখো গ নাম্বার, গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে? দেখো তো উদ্দীপকটা পারি, একটি ফুটবলে আঘাত করার পর ফুটবল মাঠে সুষম ত্বরণ মন্দনে
গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যায়। গোলরক্ষক বলকে ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। কিলোমিটার থেকে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে কীভাবে নিতে হয় আসে জানি। উপরে 1000 দ্বারা গুণ, নিচে 3600 দ্বারা ভাগ, তাই মিটার/সেকেন্ডে পেয়ে যাবে। এই যে দেখো ভি স্কয়ার ইকুয়াল টু, আর অবশ্যই তৃতীয় অধ্যায় যখন তোমরা এই অধ্যায়টা করবা, গতি বিদ্যা বলার গতি অধ্যায়টা করার সময় প্রথমে সূত্রগুলো এক সাইডে পড়ে নিবা। পরন্ত বস্তুর সূত্র, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেসব সূত্র অর্থাৎ গতি সংক্রান্ত সূত্রগুলো একটু পড়ে নেবা। আমি সূত্রগুলো বলে দিচ্ছি, লিখে হয়তোবা তোমাদের মুখস্থ হয়ে গেছিলো। বেগের সূত্র হচ্ছে v = u + at, আর সমবেগে s = vt, v = u² + 2s। নিক্ষিপ্তের ক্ষেত্রে শুধু মাইনাস হয়ে যাবে, v = u² - 2s, এবং s এর জায়গায় h, এর জায়গায় g, কারণ ওই সময় ত্বরণ থাকবে না, থাকবে মন্দন বলি কেন, অভিকর্ষ ত্বরণ থাকবে। এবং আরেকটা আছে s = ut + ½ at²। আরও যে সকল সূত্র আছে সব সূত্র পড়ে নেবা। এরকম s = u + v / 2 × t, এই সূত্র আছে। এখান থেকে তোমরা এর মান আলাদা বের করতে পারো, এগুলো ক্যালকুলেশন আশা রাখি তোমরা জানো। শেষ মুহূর্তে তোমাদের যা প্রয়োজন সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট টপিক্স ভিত্তিক এবং টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো আমি তোমাদেরকে একটু চিহ্নিত করে দিচ্ছি। শেষ মুহূর্তে এগুলো সৃজনশীল আমি টাইপ ভিত্তিকভাবে বাছাই করেছি, এগুলো থেকেই দেখবা পরীক্ষা সৃজনশীল আসছে। বিশ্বাস না হলে পরীক্ষার পরের দিন এসে আমাকে জানিও কমেন্টে, হ্যাঁ। সো এরপরে কি ক্লাস রেকর্ড হচ্ছে, যা ভিডিও বানাবো, পরে আসিস। কি হয়েছে? কি যাবে না? এখন না, এখন ই বানাবো, চাপা বাস বানাবো, যদি বানাতে পারি। শুভ ডাক দে। সো এই সূত্রটা দেখো, v = u² + 2s। এখান থেকে ক্যালকুলেশন করে t এর মান আশা রাখি তোমরা বের করতে পারবা। এরপর ঘ নম্বরে বলেছে বলটি একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব হতো কিনা গাণিতিকভাবে নির্ণয় করো। ওই একই সূত্র দিয়ে এইচ এর মানটা বের করবা। যদি 90 মিটারে কম হয় তাহলে ওঠা সম্ভব না। এরপরে গ্রাফ ভিত্তিক যেগুলো সৃজনশীল আসতে পারে আমি সেই টাইপের একটি টাইপ রেখেছি, অর্থাৎ এটাও একটা টাইপ। তো গ্রাফ থেকে তোমরা ত্বরণের মান আশা রাখি বের করতে পারবা, এবং এই গ্রাফ অনুযায়ী একটা ত্বরণের মান। আর একটা গ্রাফ ভিত্তিক আমি সৃজনশীল লিখেছি এ বি অংশের ত্বরণ। এটা একটু দেখাই দিই। এ হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে। ত্বরণ হচ্ছে v/t, মানে a = v - u/t। সর্বোচ্চ ত্বরণ বেগ ছিল 15, -5 / 10 হয়ে গেল। s = u + v / 2 × t। আশা রাখি তোমরা দিছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই যে 5 থেকে যে 15 সেখানে ত্বরণে, এই ত্বরণে কতটুকু দিয়ে গিয়েছে সেটুকু বের করবা। বি থেকে সি গেছে হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড সমবেগে, এটা ক্যালকুলেশন করবে। এবং শেষে সি থেকে ডি 20 থেকে 28 মানে 8 সেকেন্ড গেছে মন্দনের কাছে, সেটা ক্যালকুলেশন করলেই অতিক্রান্ত সম্পূর্ণ দূরত্ব পেয়ে যাওয়া। আশা রাখি এই টাইপ থেকে তোমরা পরীক্ষায় কমন পেবা। এরপর আমি আরও একটি সৃজনশীল লিখেছি, সেটা একটু গ্রাফ ভিত্তিক, সেটা একটু দেখবা। ঢাকা বোর্ড 22 এবং ময়মনসিংহ বোর্ড 22। এরপর যেটা ইম্পর্টেন্ট টাইপ সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 21, এটা তোমরা একটু দেখতে পারো। দিনাজপুর বোর্ড 21 যে সৃজনশীলটা আছে সেটা হচ্ছে তোমাদের চেয়েছে, দেখো যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হয়। যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হয়। এবং ঘ নম্বর চেয়েছে যাত্রা পথে বস্তু দুটি একাধিকবার মিলিত হতে পারে কিনা। এরপর তৃতীয় অধ্যায়ে আমরা বল অধ্যায়ের কিছু ইম্পর্টেন্স শিখি, এবং প্রথমে আমি ক এবং খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট যেগুলো আছে জড়তা কাকে বলে এবং তড়িৎ চৌম্বক, অসাম্য বল সব সংজ্ঞা দিয়ে দিচ্ছি। এগুলো পিডিএফ তোমরা যদি চাও আমাদের পেজে নক করবা বা আমার কমেন্ট বক্সে জানাবে, আমি পিডিএফ দিয়ে দেবো। এরপর সিলেট বোর্ড 23 প্রথমে আমরা কপি কলের অঙ্কটি রেখেছি, যেহেতু এই টাইপের অঙ্ক একবারই পরীক্ষায় এসেছে, কপি কলের অঙ্কগুলো থেকে পরীক্ষায় আসবে না, তাও আমি একটা টাইপ দেখিয়ে দিচ্ছি। দিচ্ছে পি বস্তুর উপর ঘর্ষণ বল কত। পি বস্তু এইখানে, পি বস্তুর ওজন
কত কেজি? 2 কেজি এবং ঘর্ষণ সহগ হচ্ছে 0.2। আমরা জানি মোট ওজন W=mc। এখান থেকে তোমরা যে নিউটনে পাবা ওজন ভূপৃষ্ঠে সেটা হচ্ছে 19.6 নিউটন। আমরা জানি ঘর্ষণ গুণাঙ্ক F=মিউ আর W। মিউ হচ্ছে 0.2, যেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, সাথেটা গুণ করলেই তোমরা পেয়ে যাবা ঘর্ষণ বল। এরপরে হচ্ছে কপিকলের অঙ্কটি কিভাবে তোমরা সমাধান করবে সেটা হচ্ছে কপিকলের ওজনটা দেখে আগে। হ্যাঁ, এদিকে ঝুলানো 60 কেজি, এদিকে ঝুলানো 30 কেজি। দেখো যেদিকে ওজন বেশি সেদিকেই কিন্তু বস্তুটা পড়ে যাবে, বস্তুটা অবশ্যই এইদিকে পড়তে চাইবে, তাই তো, আর এইদিকে তাহলে উঠবে। তার মানে বোঝা যাচ্ছে যে এম অফ এ বড় এম অফ বি থেকে। তাহলে তুমি যাই করো এম অফ এ থেকে এম অফ বিকে বিয়োগ দিতে হবে। এক্ষেত্রে তোমরা যে পদ্ধতি অবলম্বনটি করবা সেটা হচ্ছে এম অফ এ ইন্টু জি, মানে ওজন। মূলত ওই পি বস্তুটার উপর কত ওজন বা বল ক্রিয়া করছে সেটা যখন হিসাব করতে যাবা তখন তোমাদের এম অফ এ জি মাইনাস এম অফ বি জি বের করতে হবে। এরপর জি কমন নিয়ে ক্যালকুলেশন করতে হবে। এবং আমরা যেহেতু ত্বরণ নির্ণয় করব, ত্বরণ হচ্ছে F=ma। আমি সূত্রটা দেখাই, তোমরা হয়তো এখানে ভুলে যেতে পারে। F=ma। তাহলে এখান থেকে তোমরা যখন এর মান বের করবা তখন সেটা হবে A=F/m। অর্থাৎ সেখানে এফ এর মান কিন্তু আমরা পেয়ে গেছিলাম। এফ এর মান হচ্ছে, এফ এর মান কি, এম এ মাইনাস এম বি ইন্টু জি, এই উপরে বসিয়েছি এবং নিচে সবগুলো বল। তারপর ক্যালকুলেশন করলেই তোমরা উত্তরটি পেয়ে যাবা। আশা রাখি কপিকলের এর চেয়ে কঠিন অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। এরপর বল অধ্যায়ের যে অঙ্কটি করব সেটা হচ্ছে মিলিত বেগ। এবং বল অধ্যায়ের যেগুলো সূত্র আছে সেগুলো সূত্র আমি একটু কিছু ইম্পর্টেন্ট সূত্র তোমাদেরকে লিখে দিচ্ছি। সেগুলো হচ্ছে m1 ইন্টু u1 প্লাস m2 ইন্টু u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এইটা একটা সূত্র, m1 v1, ঠিক আছে। এরপর যেটা আছে, তুমি যখন এর হচ্ছে গতিশক্তি m হাফ m1 u1 এর উপর স্কোয়ার প্লাস হাফ m2 u1 u2 এর উপর স্কোয়ার প্লাস হাফ এখানে থাকবে এবং v1 এর উপর স্কোয়ার হাফ v2 এর উপর স্কোয়ার, এটা দিয়ে তখন তুমি সংরক্ষণশীল শক্তি সূত্রটা প্রমাণ করতে পারবা। এবং মিলিত বেগ এবং v1 v2 এর জন্য আলাদা সূত্র আছে। সেই সূত্রটা যদি আমি দেখাই, v1 এর যখন সূত্র প্রয়োগ করবে তখন হচ্ছে মূলত m1 থেকে মাইনাস m2 করবা ইন্টু u1 দিবা, নিচে m1 প্লাস m2 উপরে u1 প্লাস 2 m1 m2 u2। এই সূত্রটা ক্যালকুলেশন করবা, যখন v2 থাকবে তখন m2 মাইনাস m1 ইন্টু u1 প্লাস m1 প্লাস m2 প্লাস 2 m1 u1 দিয়ে ক্যালকুলেশন করবা। সো মিলিত বেগের সূত্র হচ্ছে m1 প্লাস ইন্টু u1 m2 u2 ইকুয়াল টু m1 প্লাস m2 ইন্টু v। এখান থেকে ভির মানটা বের করবা। আশা রাখি তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে তোমরা বুঝতে পারবে আমার টাইপ থেকে সৃজনশীলগুলো কমেন্ট এসেছে কিনা। আর তোমাদের ভাইয়া তোমাদের জন্য শেষ মুহূর্তে যেগুলো ক্লাস দরকার সেগুলো ক্লাস নিয়ে হাজির হব। এবং গতিশক্তির m1 প্লাস v1 m1 ইন্টু u1 এর উপর স্কোয়ার প্লাস হাফ m1 u2 এর উপর স্কোয়ার দিয়ে গতিশক্তি সংরক্ষণশীল হয় কিনা সেগুলো সৃজনশীল আশা রাখি তোমরা পারো। কারণ 2.5 বছর তোমাদের সময় নষ্ট করেছো, শেষ 6 দিন 7 দিন তোমরা যদি পড়াশোনা না করো তাহলে তোমরা বুঝতে পারছো কী অবস্থা হতে পারে। এবং এগুলো সৃজনশীল যেগুলো টাইপ গুরুত্বপূর্ণ সেগুলো দেখেছি। লেখচিত্র থেকে পরীক্ষায় আসে একমাত্র এটাই একমাত্র সৃজনশীল রয়েছে। এরপরে যেগুলো টাইপ সৃজনশীল করতে হবে সেগুলো আমি দেখাই দিচ্ছি। এগুলো টাইপ একটু তোমরা রিভিশন দিবা। এরপর আমরা চতুর্থ অধ্যায় কাজ শক্তি ক্ষমতার অঙ্কগুলো দেখাবো। অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা থেকে প্রতিবারে একটি টাইপ সৃজনশীল এসে থাকে। এবং ক্লাস শেষে অবশ্যই আমি তোমাদের কোন কোন অধ্যায়ের সাজেশন দরকার এবং সেগুলো অধ্যায় সম্পর্কে পড়লেই, অর্থাৎ যেগুলো মিডিয়াম মানের স্টুডেন্ট আছো, যেগুলো ভালো মানের স্টুডেন্ট আছো, যারা 100তে 100 পেতে পারো, আর যারা ফেল করে যাচ্ছ ভাবছো ফেল করে যাবা, তাদের জন্য আমি 3টা বা 4টা অধ্যায় সাজেশনে দিয়ে দেবো। সেগুলো অধ্যায় পড়লেই 4 থেকে 5টা সৃজনশীল পেয়ে যাবা। এরপর ক জ্ঞানমূলকের জন্য এগুলো পড়বে এবং খ অনুধাবন প্রশ্ন দিয়ে দিচ্ছি। এবং পিডিএফ দরকার হলে কমেন্ট করে জানাবা।
সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের সৃজনশীল দেখতেই পাচ্ছ যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/5 বা অর্ধেক হবে এবং গতিশক্তি বিভব শক্তি সংরক্ষণশীলতার সূত্রটি মেনে চলবে কিনা সেই ধরনের সৃজনশীল আসবে। আমি একটা টাইপ করে দেখাচ্ছি এবং স্প্রিংয়ের অঙ্কগুলো এই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট, এই অধ্যায়ের অঙ্কগুলো করবে। স্প্রিংয়ের হচ্ছে F=kx এবং হাফ kx স্কোয়ার। যেগুলো সৃজনশীল দেখাচ্ছে সেগুলো সৃজনশীল অবশ্যই প্র্যাকটিস করবে। আমি যে কোনো একটা সৃজনশীল করে দেব তোমাদের এখানে সমাধান। এই যে দিনাজপুর বোর্ড 22টা করে দেবো। কর্মদক্ষতার সূত্রটা পড়বা। কর্মদক্ষতা E=, লব্য কার্যকর শক্তি ডিভাইড বাই মোট কার্যকর শক্তি ইন্টু 100%। এটা হতে শতকরা হিসাব করা হয়ে থাকে। এবার এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। v² = u² + 2s এই সূত্রটা তোমাদের যেরকম গতিবিদ্যা অধ্যায়ের জন্য দরকার অবশ্যই সেটা তোমাদের কাজশক্তি ক্ষমতা অধ্যায়ে দরকার। সো এই ধরনের সিকিউ যদি সমাধান না করতে পারো সেই সময় এসে তাহলে তোমরা বিপদের সম্মুখীন হবা। এবং আমি লাস্টে ঘ নম্বরটা শুধুমাত্র করে দেবো। বস্তুটি সি এবং ডি বিন্দুতে একই শক্তি একই থাকে কিনা মোট শক্তি সেটা হিসাব করতে বলেছে। দেখো সি বিন্দুতে অবশ্যই আমি একটা হিসাব তোমাদের একটা ম্যাথের জন্য আমি শিখিয়ে দিই। ধরো এরকম একটা উচ্চতায় এই যে এখান থেকে 30 মিটার উচ্চতা, এইচ হচ্ছে 30 মিটার। হ্যাঁ, এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তি 0, অর্থাৎ বিভব শক্তি E/v সর্বোচ্চ, মানে EV বলতে পারো, বা বিভব শক্তি সর্বোচ্চ আর E-কে সর্বনিম্ন মানে 0। আর এই বিন্দুতে গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি 0। এটাই দরকার এই অধ্যায়ের সিকিউ সলভ করার ক্ষেত্রে। এরপর আমরা কাজশক্তি ক্ষমতা পার করার পর পঞ্চম অধ্যায়ে যেটা পাবো সেটা হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন তোমাদের জন্য দিয়ে রেখেছি, সেগুলো তোমরা একটু করে নেবা। এবং এই অধ্যায়ের জন্য যেগুলো সূত্র রয়েছে সেগুলো সূত্র একটু দেখে নিবা। আমি অধ্যায় মূলত আজকে সৃজনশীলের সাজেশন নিয়ে ভিডিও করছি। সৃজনশীলগুলো সলভ করার নিয়ে ভিডিও করতাম, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। এজন্য তোমরা সিকিউ যাদের সমস্যা সেটা তারা একটু ভিডিওগুলো দেখে নেবা। এবং যেগুলো সিকিউ পড়লে শেষ মুহূর্তে 5 থেকে 6টা এবং 8টা সিকিউয়ের বেশি আমি সাজেশন দিচ্ছি না। অর্থাৎ এই কয়টা সিকিউ পড়লে তোমরা পরীক্ষায় কমন পাওয়ার নিশ্চয়তা এবং টাইপ ভিত্তিক কমন পাওয়ার নিশ্চয়তা আমি দিয়ে দিচ্ছি গ্যারান্টি সহ। F1/F2/A1/A2 এখান থেকে F2-র মান বের করতে পারবা আশা রাখি। এবং পৃষ্ঠ সরণ W=F পড়েছে, FL এখানে। এবং এই অধ্যায়ে যে আর্কিমিডিজের সূত্রগুলো আছে এবং আর্কিমিডিজের সূত্র, বাল্ব মডুলাসের সূত্র তো আমরা এর পরবর্তী অধ্যায়ে পাবো, সেই সূত্র অনুযায়ী করবো। এবং সিকিউর আমি সাজেশন দিয়ে দিচ্ছি, এগুলো সিকিউ পড়ে নেবা। সিলেট বোর্ড 23 বলো বা রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 23, এগুলো ওদের সিকিউগুলো একটু করে নেবা। এরপর আমরা যে অধ্যায়ে আসবো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্সের সবচেয়ে কঠিন অধ্যায় তোমরা যেটা মনে করো। এই অধ্যায় যদি কেউ স্কিপ করতে চাও স্কিপ করতে পারো। এই অধ্যায় থেকে সৃজনশীল একটা অবশ্যই আসবে। যারা ফিজিক্সের অঙ্ক বেশি ভালো পারো তারা অধ্যায় স্কিপ যারা করতে চাও মিডিয়াম মানে স্টুডেন্ট করতে পারো। এবং ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব আমি অনুধাবন এবং জ্ঞানমূলক দিয়ে দিয়েছি। এই অধ্যায়ে মূলত তাপমাত্রার পরিবর্তনে যেটা আছে Tc/5, Tf-32/9 এবং Tk-273/5 এই ধরনের যে সূত্রগুলো দিয়ে অঙ্ক আছে এগুলো করে নেবা। এবং আমি সেই টাইপ ভিত্তিক সৃজনশীলগুলো এখানে দিয়ে রেখেছি, এগুলো একটু করে নেবা। আজকে আমি ক্লাস করাতে পারছি না মূলত কালকে গণিতের সেই 5 ঘন্টা ধরে ক্লাস রেকর্ড করতে গিয়ে আবার নেক্সট ডেতে তোমাদের জন্য সৃজনশীল ক্লাস রেডি করা একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তোমরা যদি পারো এই সিকিউরগুলো করে নাও। যদি সমস্যা থাকে আমি পার্সোনালি একটা করে সৃজনশীল রেকর্ড করে সমাধানের ভিডিওগুলো দিয়ে দেবো। আর টাইপ ভিত্তিক তোমরা যেগুলো সৃজনশীল দিচ্ছি এগুলো টাইপ থেকে পরীক্ষায় কমন পাবা, এর গ্যারান্টি দিয়ে দিলাম। এরপর আমরা সপ্তম অধ্যায় তরঙ্গ এবং শক্তি থেকে যে অধ্যায়টি খুবই ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। এই অধ্যায়ের সূত্র খুব একটা বেশি নেই, সেটা হচ্ছে v=F λ এবং T=, অর্থাৎ পর্যায়কাল T=1/F বা F=1/T যেটাই বলো, এই সূত্র আছে। এবং যেটা আছে
যেটা হচ্ছে ওই যে আমাদের হচ্ছে এরপরে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিসরণ, এই দুটো কম্বাইন করেও সৃজনশীল আসে, কখনো একটাও আসে। এবং তোমরা এই অধ্যায়ের এই দুইটা যে সূত্র আছে এই সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক পাবা। এবং কুয়ার অঙ্ক টু ভিটি, এখান থেকে তোমরা টিউ নির্ণয় করতে পারো বা এইচও নির্ণয় করতে পারো প্রতিধ্বনি শোনা যাবে কিনা। প্রতিধ্বনি শোনা যাবে যখনই 16.5 মিটারের ভিতরে থাকবে এবং 0.01 যদি ওর শ্রবণকাল হয় তাহলে সে প্রতিধ্বনিটা শুনতে পাবে। তো তোমরা যদি টি দিয়ে হিসাব করে তাও হবে, আর যদি কেউ এইচ দিয়ে হিসাব করে তাও হবে, যার যেভাবে ইচ্ছা হিসাব করবা। এখানে যেরকম পর্যায়কাল চেয়েছে, দোলনকাল চেয়েছে, টি টু 2π√m/k আছে, আর এটা আছে L/g। তারপরে এখানে ল্যামডা টু কীভাবে এই সূত্রটা আসলে এটা দেখাই দিই। আমি একটু আগে বললাম এখানে টি টু কীভাবে ল্যামডা/ভি বলে, ভি টু এফ ল্যামডা পড়েছি না, এফ ল্যামডা, এফের এখানে কি লেখা যায় 1/t, তাহলে আসতেছে 1/t ইন্টু মানে হচ্ছে ল্যামডা/t টু ভি। সো এখান থেকে টি টু ল্যামডা/ভি, এইভাবে সূত্রটা এসেছে। তাই সূত্রর কীভাবে রূপান্তর করা যায় সেগুলো নিয়ে একটু চর্চা করো, এবং সূত্রগুলো যখন একটা অধ্যায় সৃজনশীল করবে সূত্রগুলো একপাশে নিয়ে যখন অঙ্কগুলো করবা দেখবা সহজ লাগবে। সেই অধ্যায়ের জন্য ইম্পর্টেন্ট সিকিউগুলো দিয়ে দিলাম, বরিশাল বোর্ড 22, এগুলো একটু করে নেবা। এরপর অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন অধ্যায়ে সূত্র আছে একটা, 1/v + 1/u = 1/a। সো এই সূত্র দিয়েই তোমরা অঙ্কগুলো করতে পারবে। আর একটা আছে m = -u/v এবং m = L./L, এটা দিয়ে হচ্ছে বিবর্তন নির্ণয় করে। এই অধ্যায়ের সূত্র এই একটাই আছে, একটা না দুইটা আছে এই সূত্র। এবং তোমরা রুলস অফ 6 যারা পড়েছো, ফার্স্ট স্যারের বিখ্যাত রুলস অফ 6, সেই অনুযায়ী চিত্রগুলো অঙ্কন করা একটু শিখে নিবা। কীভাবে রুল 6 দেখাবো আমি দেখাই। যে এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ পিছনের দিকে পাড়া লাগানো থাকে। সো এর মাঝখানে থাকতে বক্রতার কেন্দ্র সি এবং এটা হচ্ছে ফোকাস এফ। যদি বক্রতার কেন্দ্রে সিতে লক্ষ্য বস্তু থাকে, প্রথমে সেটি যাবে কোন বরাবর, এই অক্ষ বরাবর, মানে প্রধান অক্ষ বরাবর। তারপরে সেটি পারবে প্রধান ফোকাস বরাবর। তারপরে আবার প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, ঠিক না? প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে সেটা কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করবে? সেটা হচ্ছে এইখানে প্রতিবিম্বটা সৃষ্টি করবে। এইভাবে যেগুলো চিত্র আছে সেগুলো চিত্র সমাধান করে নিবা। আশা রাখি তোমরা সেগুলো চিত্র এখনও পারো, কেননা এইগুলো চিত্র দিয়ে একটা সৃজনশীল আসবে। আমরাও এসএসসি পরীক্ষা, যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি তখন এই সিকিউটা দিয়েছিলাম, এবং আশা রাখি তোমরাও পারবা। কারণ আমাদের সময় রাজশাহী বোর্ডে সবচেয়ে কঠিন করেছিল এমসিকিউ, 3টা না 4টা এমসিকিউ ভুলে ছিল। তাই অনেকজন যারা ফেল যাবে ভেবেছিল তারাও পাশ করে গেছিলো, কারণ 3টা মার্ক ওএমআর মেশিনে অ্যাড করে দিয়েছিল। এরপর 9 অধ্যায় আলোর প্রতিসরণ। 9 অধ্যায় যারা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, কারণ এই অধ্যায় থেকে সিকিউগুলো অনেক কঠিন হয়ে থাকে। কারণ এখানে আমি কিছু ক এবং খর জন্য সাজেশন দিয়ে রেখেছি। এবং এই অধ্যায়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সিকিউ সেটা হচ্ছে চোখের সমস্যা। চোখের সমস্যার জন্য যে 2টা সৃজনশীল দরকার সেটা আমি এখানে লিখেছি। অবতল লেন্স না উত্তল লেন্সের দরকার, হ্রস্ব দৃষ্টি হলে সমস্যা কী, দীর্ঘ দৃষ্টি হলে সমস্যা কী, সেই সৃজনশীলগুলোর টাইপ আমি রেখে দিয়েছি। তো তোমরা এই সৃজনশীল টাইপগুলো একটু করে নেবা। এই যে কখন অবতল দর্পণ ব্যবহার করতে হবে হ্রস্ব দৃষ্টির সমস্যা দূর করার জন্য, এবং কখন উত্তল দর্পণ ব্যবহার করা হবে দীর্ঘ দৃষ্টি সমস্যা সমাধানের জন্য। এরপর 10ম অধ্যায়ের জন্য যেগুলো সিকিউ টাইপ দরকার সেগুলো টাইপ এখানে রেখে দিয়েছি। তো প্রথমে ক আর খ সাজেশন দেখতে পেলা। এরপর গুরুত্বপূর্ণ কিছু সিকিউ দিচ্ছে 10ম অধ্যায় বা 11 অধ্যায়, যে কোনো একটা অধ্যায় সিলেক্ট করে তোমরা পড়বা। আমি এই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দেবো, কেননা শেষ সময় তোমাদের যদি এখন আমি সৃজনশীল সমাধান করে দেখাই তোমরাই বোরিং হয়ে যাবে, কেননা লাস্ট মুহূর্তে তোমরা হয়তো বা 2-3 দিন আগেই বাংলা পড়া শুরু করে দেবা। সো যেগুলো সৃজনশীল ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি সেগুলো সৃজনশীল পড়ে নেবে। সিলেট বোর্ড 20, কেননা এই অধ্যায় থেকে 20 সালের পরে আর আসেনি, কেননা শর্ট সিলেবাস ছিল। যেহেতু তোমাদের ফুল সিলেবাস অবশ্যই পড়তে হবে। এবং 11 অধ্যায়ের জলবিদ্যুৎ, যে অধ্যায়ের অনেকগুলো সূত্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি গ নম্বর পাওয়ার তুল্য রূপ নির্ণয়। সো যেগুলো সৃজনশীল করতে হবে আমি দিয়ে দিচ্ছি, এবং ক খর কিছু সাজেশন আছে এগুলো দেখে নিবা।
যেরকম এখানে 1/rp যখন সমান্তরালে থাকবে তখন 1/rp ইকুয়াল টু, অর্থাৎ প্যারালাল কানেকশন থাকলে 1/rp ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস ডট ডট ডট। যখন সিরিজে থাকবে rs ইকুয়াল টু r1 প্লাস r2 ডট ডট ডট। সো এগুলো সৃজনশীলগুলো সমাধান করে নেবা। এরপর আমরা একদম যেগুলো সিকিউ দরকার এই অধ্যায়ের জন্য সেগুলো সমস্ত সিকিউ দিছি। লাস্ট অধ্যায় 12 অধ্যায় বিদ্যুতের চরিত ক্রিয়া এই অধ্যায়ের জন্য যেগুলো দরকার ক সেগুলো দিয়েছি, খ দিয়েছি এবং সিকিউগুলো দিয়ে দিয়েছি। তোমরা সিকিউগুলো দেখে নিবা। এই অধ্যায়ের আছে সূত্র একটা, সেটা হচ্ছে বিভব। বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয় আশা রাখি জানি, পিপি বাই ভিএস ইকুয়াল টু আইপি বাই আইএস। এই ভিপি বা ইপি দ্বারাও প্রকাশ করা দেখতে পারো। এই সূত্রটা আছে ইকুয়াল টু এনএস বাই এনপি। এই সূত্রটা দিয়েই তোমরা সব অঙ্ক এই অধ্যায়ে করতে পারবা। এই অধ্যায়ে অঙ্কগুলো আমি দিয়েছিলাম এবং ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই এই সূত্র দ্বারা তোমরা সমাধান করতে পারবা। এই অধ্যায়ে মূলত আসে মোটর দ্বারা। মোটরটি কাজ সম্পূর্ণ করতে পারবে, যেরকম বিএস বাই বিপি ইকুয়াল টু আইপি বাই আইএস। সরি, ওই সময় হয়তো আমি সূত্রটা ভুল লিখেছিলাম, অর্থাৎ পির সাথে আয়ের সম্পর্ক হচ্ছে ব্যস্তনাপাতিক, এই জন্য বিএস বাই বিপি ইকুয়াল টু আইএস আইপি বাই আইএস। সো যেগুলো সিকিউ দরকার সেগুলো সিকিউ দেখিয়ে দিলাম। সো লাস্ট মুহূর্তে আমি তোমাদের ফিজিক্সের যে সিকিউ সাজেশন সেটা দিচ্ছি। সিকিউ সাজেশন, হ্যাঁ, সিকিউ সাজেশন দিয়ে দিচ্ছি। যেহেতু 1 থেকে 12 অধ্যায়, যেগুলো অধ্যায় পড়লে 1, 2, 3 অধ্যায়, বল 4 অধ্যায়, কাজ শক্তি ক্ষমতা 5 অধ্যায়, 6 অধ্যায়, 7, 8, 9, 10, 11, 12 এই 12টা অধ্যায় থেকে তোমাদের কি মনে হয় পরীক্ষায় 12টা সৃজনশীল আসবে? না, এখন 12টা সৃজনশীল আসতে পারে 1 আর 2 মিলে কম্বাইন করে আসলো, 3 আর 4 মিলে আরেকটা আসলো, 5 অধ্যায় থেকে একটা সিঙ্গেল আসলো, 6, 7 মিলে একটা কম্বাইন করে আসলো, 8, 9 মিলে একটা কম্বাইন করে আসলো, 10 অধ্যায় থেকে একটা সিঙ্গেল, 11 অধ্যায় থেকে সিঙ্গেল, 12 অধ্যায় থেকে সিঙ্গেল। দেখো সবটি অধ্যায় থেকেই কিন্তু দিল। আমি এখন তোমাদের জন্য বলবো কোন কোন অধ্যায় তোমরা যারা মিডিয়াম মানের আছো তারা পড়বা। মিডিয়াম মানে না, প্রথমে আমি তাদের জন্য দেই যারা পরীক্ষায় একদম ভাবছো ফেল করে নেবে, তারা পড়বো প্রথমে 8 অধ্যায় আলোর প্রতিফলন। অধ্যায় থেকে একটা সৃজনশীল শিওর পাবা। 2 অধ্যায় গতিবিদ্যা, এই অধ্যায় থেকে পড়বা 20 মার্ক নিশ্চিত হয়ে গেল। আরেকটা অধ্যায় পড়বো, সে অধ্যায় থেকে আসবেই হয়তো তোমরা 11 অধ্যায় বা 10 অধ্যায় যে কোনো একটা পড়বা, আর 4 অধ্যায় বা 3 অধ্যায় যে কোনো একটা পড়বা। তাহলে 1, 2, 3, 4, 5, 6 6টার মধ্যে যে কোনো 5টা বা 4টা অধ্যায় পড়বা, দেখবা 3টা বা 4টা সৃজনশীল কমন পেয়ে যাবা। যারা মিডিয়াম মানে তাদের জন্য বলবো 2য় অধ্যায় পড়বা, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 8ম অধ্যায়, 7ম অধ্যায়, 10ম অধ্যায়, এটা বাদ দিতে পারো, 11 অধ্যায়। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এইটা পড়তে পারো 8টা। এবং যারা ভালো তাদের জন্য বলবো সিকিউ যদি তোমরা 5টা, তো যারা মিডিয়াম মানে তারা কিন্তু এই অধ্যায় পড়লে 5টায় কমন পাবা। যারা সিকিউ সম্পূর্ণ কমন পেতে চাও সবটি অধ্যায় পড়তে পারো, বা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 পড়লেই তোমরা 5টাকে 7টা সিকিউ কমন পেয়ে যাবা। আর সবটি অধ্যায় পড়লে তো সম্পূর্ণ সিকিউ কমন পেয়ে যাবা। তো আজকের ভিডিও আমি আর বড় করতে চাচ্ছি না। শেষ মুহূর্তে তোমাদের সিকিউয়ের সেই 12টি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টাইপ ভিত্তিক হয়তো বা 12টি অধ্যায়ের 60টার মতো সিকিউ দিয়েছি। সেই 50 থেকে 60টা সিকিউ করলে এসএসসি পরীক্ষার হলে তোমরা 8টা সেটের মধ্যে 60 থেকে 6টা সেট টাইপ কমন পাবা। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের জন্য বায়োলজির একটা সিকিউ বা এমসিকিউ সাজেশন ভিডিও নিয়ে, এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের যেগুলো ভিডিও দরকার তোমরা কমেন্ট করে জানাতে পারো। সো সকলকে ধন্যবাদ। দেখা হবে তোমাদের এসএসসি পরীক্ষায় আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে।